মহিলারা রমজান ছাড়া স্বামীর অনুমতি ব্যতীত রোজা রাখতে পারবে না। তাহলে রমজান মাসে রোজাটা ফরজ। যে কোনো ফরজ ইবাদতের জন্য অনুমতির প্রয়োজন নেই। তবে হ্যাঁ, যে কোনো নফল ইবাদতের জন্য অর্থাৎ নফল রোজার জন্য, নফল রোজার ক্ষেত্রে মহিলাদের তাদের স্বামীর অনুমতি নিয়ে সে রোজাটা রাখতে হবে। তিরমিজি শরীফ 782 নম্বর হাদিসে আল্লাহ রাসূল কথা বলেন, যে মেয়ে বালিগ হয়েছে অথচ লজ্জার কারণে প্রকাশ করে না এবং রোজাও রাখে না, তাহলে তার উপরে তওবা এবং ছুটে যাওয়ার রোজার কাজা করে নিতে হবে। আমরা অনেক আছি, মহিলারা সাধারণত তাদের গোপনীয় বিষয়গুলি কারো কাছে প্রকাশ করি না। তো এই ক্ষেত্রে মহিলাদের যদি বালেগ হওয়ার পরেও তারা লজ্জার কারণে রোজা না রাখে, তাহলে তার উপরে তওবা করতে হবে এবং সেই রোজাগুলির কাজা করে নিতে হবে। এই হুকুম ওই মহিলার ক্ষেত্রে যে হায়েজের সময় লজ্জার কারণে রোজা রাখে অতঃপর তার কাজা করে না। তাহলে যে সমস্ত মহিলারা হায়েজ হয়েছে, এটা তাদের লজ্জার কারণে সে এটা প্রকাশ না করে সারাদিন সে রোজা রাখছে, কাজা করেনি, এক্ষেত্রেও তার ওই মহিলার মতোই কাজা করে নিতে হবে। নেফাজওয়ালি মহিলা যদি 40 দিন হওয়ার পূর্বেই পাক হয়ে যায় তাহলে রোজা রাখবে এবং নামাজের জন্য গোসল করে নেবে। তাহলে সাধারণত আমরা যতটুকু জানি, নেফাজওয়ালি মহিলা 40 দিন পর্যন্ত সে নাপাক থাকে। যদি তার আগে পবিত্র হয়ে যায় তাহলে সে রোজা রাখবে এবং নামাজের জন্য অবশ্যই সে গোসল করে নেবে। আর যদি 40 অতিবাহিত হওয়ার পর রক্ত জারি থাকে তাহলে সে রোজা রাখবে এবং গোসল করে নেবে। তাহলে 40 দিন চাইতেও অতিবাহিত হয়ে যায় তাহলে সে রোজা রাখবে এবং গোসল করে নেবে, কেননা তার রক্ত ইস্তেহাজার মধ্যে